আমরা ঢাকা কলেজের জায়গা থেকে ঢাকা কলেজ থেকে আমরা অস্তিত্বের জন্য লড়তেছি। ইন্টারমিডিয়েটে বিভক্তি হবে এটা কোনো কথা? মডেল যদি বাস্তবায়ন হয় অদূর ভবিষ্যতে ইন্টারমিডিয়েট পাস আমাদের ঢাকা কলেজ সহ 5 কলেজে ইন্টারমিডিয়েট আছে সেটার একটা অস্তিত্বের সমস্যা হবে। এখন আমরা কোনো আমি যে বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হয়েছে আমাদের ইন্টারমিডিয়েটের যারা ছিল আমরা মানে ম্যাক্সিমামে আমরা সেখানে অংশগ্রহণ করছি, কারণ আমরা চাচ্ছি যে ভাইদের যে ভালো যে দিকটা তারা সেটা পাক, শিক্ষার গুণগত মান তাদের বৃদ্ধি হোক, তাদের সকলে এই যে শিক্ষার যে যাবতীয় এলিমেন্ট এগুলো তাদের বৃদ্ধি হোক। কিন্তু আমার যে ফ্যাক্ট হচ্ছে আমাদের যে কথা হচ্ছে আমাদের কনসার্ন হচ্ছে যে আমাদের ইন্টারমিডিয়েট যে 5 কলেজের আছে সেটার বিষয়ে কারো কোনো কনসার্ন হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি যদিও আমাদের লিগাল গার্ডিয়ান না, শিক্ষা মন্ত্রণালয় কেন আমাদের এই যে ইন্টারমিডিয়েটের প্রতিনিধি আছে অনার্সের একটা অংশ চাচ্ছে, বিরাট একটা অংশ এই মডেল চাচ্ছে না, তারপর শিক্ষক কর্মচারী যাচ্ছে না, এই যে এই মডেলের যে বিষয়গুলো এগুলো নিয়ে কেন শিক্ষা মন্ত্রণালয় আমাদের ডিসকাস করতেছে না? তারা মানে সব কিছুকে মানে অধ্যাদেশ একটা খসড়া দিছে কিন্তু সব স্টেকের সাথে কেন আলোচনা হয়নি? এটা হচ্ছে আমাদের কথা। তা আলোচনা হওয়ার পরে আমাদের এই যে মডেলটা যে ইন্টারমিডিয়েটের জন্য ক্ষতিকর এইটা আমরা বোঝানোর জন্যই করতেছি। এখন শিক্ষা মন্ত্রণালয় এবং যারা আমাদের লিগ্যাল গার্ডিয়ান এডুকেশন মিনিস্ট্রি তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু যদি অল্প দিনের মধ্যে এর কোনো সুরাহা না হয় আমরা অবশ্যই একটা বড় আন্দোলনে যাব। 5 কলেজের জায়গাটা ও কীভাবে বলেছে সেটা একটু ব্যাখ্যা করাটা প্রয়োজন। 5 কলেজে ইন্টারমিডিয়েট আছে, তারা যদি মনে করে আমরা অস্তিত্বের জন্য লড়বো তারা লড়বে। আমরা ঢাকা কলেজের জায়গা থেকে ঢাকা কলেজ থেকে আমরা অস্তিত্বের জন্য লড়তেছি, অস্তিত্বের সংকট আমরা মনে করতেছি। তারা যদি তাদের কাছে যদি মনে হয় অস্তিত্বটা তাদের সংকটে আছে, তাদের লড়াটা প্রয়োজন, তারা তাদের মতো লড়বে, আমরা আমাদের মতো লড়বো। আর 5 কলেজের বিষয়টা তো বলছেন যে 5 কলেজ তো নামতেছে না, আপনি তথ্য নিয়ে দেখেন বদরুন্নেসা বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শহীদ মিনার এসেছিল, আপনার বদরুন্নেসার বিক্ষোভ করেছে ওদের কলেজ ক্যাম্পাসে দেখেন, এবং বাংলা হচ্ছে যে আপনার বাংলা কলেজে হচ্ছে আপনার দেখেন বাংলা কলেজের ভিতরে একটা ক্লাস সৃষ্টি হয়েছে, সেই ক্লাসে আমরা আসল অনুসন্ধানটা জানি না ক্লাসটা কিনে ঘটেছিল, যদি আমরা সেটা শুনেছি আমরা সেটা বলেছি কিন্তু ঘটেছে। আপনি একটু চোখ কান খোলা রাখেন, দেখবেন যে অন্তত বদরুন্নেসা ঢাকা কলেজ হচ্ছে যে আপনার এই বিষয়ে কনসার্ট হয়েছে এবং বাংলা কলেজে হয়েছে। তারা যদি আমাদের সাথে যদি বলে যে ভাই আমাদেরকে সংহতি প্রকাশ করি আপনাদের দাবিতে, এবং তারা যদি মনে করে যে ঠিক আছে ঢাকা কলেজ আজকে হচ্ছে যে এই প্রোগ্রামটা দিয়েছে এই জায়গায়, আমরা তো যে ঘোষণা দিই সেই ঘোষণা জায়গা থেকে তারা যদি দেখে যে ঢাকা কলেজ আজকে এই জায়গায় এই প্রোগ্রামটা দিয়েছে আমরাও আজকে ওই জায়গায় এই প্রোগ্রামটা দেবো, সেটা তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। আমরা হচ্ছে যে তাদেরকে যে একটা ঐক্যবদ্ধভাবে মিটিং আলোচনার মাধ্যমে এখন আমরা ওইদিকে এখন এগোচ্ছি। ইন্টারমিডিয়েটে বিভক্তি হবে এটা কোনো কথা? ইন্টারমিডিয়েটে বিভক্তি হবে? ইন্টারমিডিয়েটে সবাই এক হতে পারে, তার ব্যক্তিগত প্রয়োজন ব্যক্তিগত জায়গা থেকে আমার এক একজনের মন মানসিকতা এক এক রকম, কেউ হয়তো ঝামেলায় জড়াতে চান। আপনারা দেখেন আপনার ভিডিও দেখেন, আপনাদেরকে ছবি পাঠাচ্ছি, দেখেন কত বড় মিছিল হয়েছে, সেটা দেখলেই বুঝতে পারবেন যে সবাই আদৌ নেমেছে কিনা। তার থেকে বড় কথা, তারা যদি মনে করতো আমরা বিক্ষোভে নামবো না, বিক্ষোভ তারা তো ক্লাসে বসতে থাকতো। আপনার ক্লাসে গিয়ে দেখেন, ক্লাসে কেউ আসে কিনা। আপনার স্কুলিং মডেলটা সন্দেহ বললেন না, সন্দেহের কথাটা স্কুলিং মডেল আমরা দেখেছি, সেখানে বলেছে 5টা অনুষদ হবে বিশ্ববিদ্যালয়ের আদলে। বিশ্ববিদ্যালয়ে আমরা পর্যালোচনা করে দেখেছি বিশ্ববিদ্যালয় অনুষদগুলো কত জায়গার ভিতরে হয়, সেই জায়গাতে থাকে আপনার হচ্ছে যে আপনার 1.5 থেকে 2 একর, অর্থাৎ 2 একর করে একটা সর্বোচ্চ জায়গা লাগতে পারে একটা অনুষদের জন্য। ঢাকা কলেজের একাডেমিক ক্যাম্পাসটা পরিচালিত হয় 6 একরের ভিতরে। এখন 5টার জন্য 2 একর করে আপনারা গুণ দেন তো কত হয়? 10 একর হচ্ছে। আমি যদি 1.5ও ধরি তাও সেখানে 6 একরটা অতিক্রম করে 6 একর হচ্ছে, তাহলে আমাদের জায়গাটা কোথায়? আমরা কোথায় থাকি? আশা করি সন্ধ্যা জায়গাটা বুঝতে পেরেছি। আমরা আজকে মিটিংয়ে বসবো। আমরা এখন আমাদের তো একমাত্র ধরেন কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের নামে কন্ট্রোভার্সি সৃষ্টি আছে, সে কর্তৃপক্ষের কাছে আমরা এখনো যাই না। কর্তৃপক্ষ আমাদের যখন মনে হয় যে আমরা মন্ত্রণালয়ে যাওয়া প্রয়োজন, কর্তৃপক্ষের মাঝে অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার চেষ্টা করি। আমরা এখন অ্যালামনাইদের সাথে আলোচনায় বসবো, অ্যালামনাইরা সম্মিলিতভাবে যে সিদ্ধান্তটা হবে যদি শান্তিপূর্ণ হয় বা এমনও হতে পারে আমরা কোথাও কি বসবো, সেই সিদ্ধান্তের মাধ্যমে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা যাই।